হ্যালো ফ্রেন্ডস, আমি নমিতা তোমাদের সকলের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো জানিও প্লিজ। তো আমি ভালো আছি। তো আজকে সিলভার কাপ মাছের একটা সুন্দর রেসিপি রান্না করছি। এই সিলভার কাপ মাছটা একটু আস্তে লাগে, কেউ খেতে চায় না, অনেকেই বলে যে না হ্যাঁ। সো এর মধ্যে যাতে আস্তে না লাগে, নতুনত্ব কিছু আনার জন্য মাছটাকে আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। তো মাছটাকে ভিনেগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ আর নুন আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি খানিকটা। এরপর কড়াইতে তেল গরম করে মাছটাকে একটু ভাজবো। খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভেজে নেব। তারপর একটা মিক্সার জারেতে কিছু মশলা রেডি করে নেবো, যেখানে থাকবে কাজু বাদাম, দু রকম সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন, পেঁয়াজ। মশলাটাকে ভালো করে বেটে নিয়ে মোটামুটি মাছ এরকম যাতে নিয়ে আসে তুলে দিয়ে ওই মাছ ভাজার তেলেতে একটু গোটা গরম মশলা আর কালো জিরে থাকলে ভালো হয়। এখানে নেই বলে আমি সাদা জিরে ইউজ করেছি। ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। এরপর টমেটোটাকে একটু গলে গলে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যেটা, সেটা ঢেলে দেবো। এবার ভালো করে কষাতে থাকবো। সামান্য একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে চিনি এর মধ্যে অল্প স্বল্প অ্যাড করতে পারো। আমি এখানে ব্যবহার করি। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে সেই সময় দিয়ে দেবো একটু গরম মশলা। এরপর ভালো করে কষিয়ে নিয়ে এই জন্য সামান্য একটু জল, এই দুটো মশলা অ্যাড করার দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। মশলার মধ্যে কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা ভালো করে সুন্দর করে ভালো করে যে যতটা ঝোল পছন্দ করে ঝোল দেবে। আমি খুবটা সামান্য একটু ব্যবহার করবো, তাই আমি সেরকম বুঝে জলটা দেবো। জলটা অ্যাড করে একটু ফুটে এলে মাছগুলোকেও অ্যাড করে দেবো। মাছ আর জল মশলা সব যখন ফুটে একাকার হয়ে যাবে তখন ওপর থেকে কসুরি মেথিকে হাতের মধ্যে রোস্ট করে দিয়ে দেবো। সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি সিলভার কাপ মাছের তেল ঝাল মশলা তেল ঝাল। তোমাদের কেমন লাগলো একটু জানিও, বলো। উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম, টক লাগবে, খেতে ভালো লাগবে। আর অপশনাল নয়, কেউ চাইলেও